সবচাইতে বেশি পছন্দের আবু বকরের কাছে আল্লাহ রসুলের চেহারা তাকায়া তাকায়া দেখা। আল্লাহ রসুলের চেহারা তাকায়া দেখা আবু বকরের কাছে সবচাইতে বেশি পছন্দের। এজন্যই তো গায়ে সুরে সাপে কামড় দিছে, তা আবু বকর রসুলের চেহারা দেখতেছে কোলের ভিতরে নিয়া, চোখের পানি পড়ছে তো রসুলের গালের উপরে পড়ছে। সুবহানাল্লাহ। আবু বকরের সেই 3টা রাত গায়ে সুরে যে অবস্থান করেছিল রসুলের সাথে হিজরতের রাত্রিতে, সেই 3টা রাত্রির দাম কত জানেন? আল্লাহ রসুল বলেছেন, আবু বকর যে আমার সাথে হিজরতের সময় যে সময়টা কাটিয়েছে, শুধু এই সময়টা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর আমার উম্মতের বাকি সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের হিজরতের রাতের সময়ের ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সেই রাত্রে কি ত্যাগ করছে? যখন মক্কা নগরীতে মুসলমানদের উপরে জুলুমের স্টিম রুলার চলতেছে, মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকতেও পারে না, দাঁড়ায় নামাজও পড়তে পারে না, কি কষ্ট মুসলমানদের উপর দিয়ে যাচ্ছে, তখন মুসলমানেরা গোপনে গোপনে চুপে চুপে আল্লাহ রসুল থেকে অনুমতি নিয়ে ইয়াসরিফ মদিনাতে তারা হিজরত শুরু করছে। একদল চলে গেছে আবিসিনিয়ায়, আর বাকিরা চাইতেছে মদিনাতে। আল্লাহ রসুলের কাছে আইসা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন না, আমিও হিজরত করে মদিনায় চলে যাই। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর, এখনো আপনার সময় হয় নাই, অচিরেই আল্লাহ তাআলা আমাকেও হিজরতের আদেশ দিবেন, আর সেই হিজরতের সাথী হবেন আপনি আবু বকর। সুবহানাল্লাহ। যখন নাকি মক্কা নগরীতে রাসূলকে মারার জন্য কাফেররা সকল প্রকারের চক্রান্ত শুরু করেছে, এমনকি তারা বৈঠক করে মিটিং করে প্রত্যেকটা গোত্র থেকে 1-2 কইরা রেডি করছে যে মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দুনিয়ায় আর থাকতে দেওয়া হবে না, তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া হবে। তো কোন দিন কিভাবে তাকে হত্যা করা হবে, এই তারিখের নীল নকশা তারা আঁকছে যে অমুক রাত্রিতে মুহাম্মদের চতুর্পাশ দিয়া তার বাড়ি ঘেরাও করা হবে, তার ঘরের ভিতরে ঢুইকা তাকে হত্যা করা হবে। অতএব আমরা যদি প্রত্যেক গোত্র থেকে 1-2 কইরা নেই, তাহলে আবু তালেব, রসুলের পিতা, রসুলের চাচা, তার গোত্রের লোকেরা, গোষ্ঠীর লোকেরা আমাদের সকল গোত্রের সাথে, সকল গোষ্ঠীর সাথে পারবে না। অতএব সকলের গোত্র থেকে, সকলের গোষ্ঠী থেকে 2 কইরা লোক সেট করো। সবাই সম্মিলিত ভাবে রসুলকে হত্যার চক্রান্ত করতেছে। রাত্রিবেলা আল্লাহর রসুলের ঘর চতুর্পাশ দিয়া ঘেরাও করে ফেলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফের মধ্যে আছে, আর চতুর্পাশ দিয়া কাফের বেঈমানেরা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিবকে ডাকলেন, ও আলী, তুমি আসো, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তুমি আমার বিছানায় থাকবা, পরবর্তীতে তুমি আমার কাছে হিজরত করে মদিনায় চলে যাবা। আমি এখন মদিনায় হিজরত করব, তুমিও এখান থেকে সোজা হিজরত করে মদিনায় চলে যাবা। জেনে শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের খাঁচায় নিজেকে নিজে সঁপে দিচ্ছে, কারণ জানে চতুর্পাশ দিয়া কাফের বেঈমানেরা ঘেরাও করে রাখছে, এখানে যদি রাসূলকে না পায় তাহলে আলীর অবস্থাটা কি হবে, আলীর অবস্থাটা কি হবে। তারপরে আলী, আল্লাহর রাসূল যে বলছে তুমিও সহিহ সালামতে নিরাপদে মদিনায় হিজরত করবা, এই কথার কি বিশ্বাস আলীর দিলের ভিতরে এরকমভাবে বসে গেছে। আলী বুঝে ফেলছে রাসূল যেহেতু আমাকে হিজরত করার কথা বলেছে, তাহলে দুশমনেরা, কাফেরেরা, বেঈমানেরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে আদেশ দেন, বন্ধু আপনি আবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন, এক মুষ্ট
এক মুষ্টি বালি আপনার হাতে নেন, فأغشيناهم فهم لا يبصرون, আপনি এক মুষ্টি বালুর ভিতরে ফু দেন, ফু দিয়ে আপনি মারেন, ছিটায় দেন, আর নিরাপদে আপনার ঘর থেকে আপনি বের হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়া বালুর মধ্যে ফু দিয়া এবার সামনে নিক্ষেপ করে দিছে, আর চতুর্পাশে কাফেররা আছে, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহর কুদরতে বালু ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। কাফেররা এবার চোখ উঠাইতেছে, আর আল্লাহর রাসূল নিরাপদে তার হুজরা থেকে বের হইয়া আবু বকরের বাড়ির দিকে যাওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বলেন, ও বাবি, আপনি যে এক মুষ্টি বালু মেরেছেন এটা আপনি মারেন নাই। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি তো এক মুষ্টি বালু মারছেন, আপনি যদি মারেন তাহলে সামনে পড়ে যাবে, এটা পিছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। আমি তো আপনার হাত ব্যবহার করছি, আর বালুটা আমার নিজ দায়িত্বে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে আমি আল্লাহ তাআলা ঢুকায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিরাপদে তার হুজরা থেকে বের হয়ে গেছে। হুজরা থেকে বের হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে মাত্র একটা টোকা দিছে, ডাক দিছে আবু বকর। ডাকটা দিতে দেরি আবু বকর কাঠুরিয়া মাথায় নিয়া দরজাটা খুইলা বলতেছে, লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে, কি রে, গভীর রাত, এই রাত্রে আয়েশা মাত্র একটা টোকা দিলাম, বললাম আবু বকর, বেশি জোরে দেই নাই, আশেপাশের লোক যেন না শুনে, আস্তে করে টোকা দিলাম, আস্তে একটা ডাক দিলাম। ও আবু বকর, আপনি যে সাথে সাথে দরজা খুলে বের হয়ে আসছেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক কার নাম? কেমন সিদ্দিক আবু বকর? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বলেছিলেন যে আমার সময় হয় নাই হিজরত করার, অচিরেই আপনার সাথে আমি হিজরতের সাথী হব। ও রাসূল, ওই দিনের পর থেকে আমি আবু বকর প্রতি রাত্রিতে গাঠুরি বান্দা গাঠটি রেডি কইরা মাথার উপর নেই, আর আমার দরজার সামনে আইসা পিঠটা দরজার সাথে লাগাইয়া দাঁড়ায় থাকি। কোন সময় জানি, কখন জানি আমার নবী আইসা আমাকে একটা ডাক দিবে, আর আমি সাথে সাথে আমার ঘর থেকে বের হয়ে আসবো। সুবহানাল্লাহ। ও রাসূল, আমি যদি ঘুমায় থাকি, কাফের বেঈমানরা এসে আপনাকে যদি আক্রমণ করে, আপনার উপরে যদি একটা আঘাত করে, ও নবী বলেন না ময়দানে মাশরে আমি আবু বকর কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? ও নবী, এই জন্য আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, দরজার সাথে হেলান দিয়া দিয়া আমি রাত্রি কাটায় দেই, যেন আল্লাহর রাসূল টোকাটা দেওয়ার সাথে সাথে দরজায় না লাইগা আমার কলিজাটার মধ্যে লাগে। সুবহানাল্লাহ। আমি শুধু ঘুমাই না এমন না গো নবী, আমার মেয়ে আসমাও প্রতিদিন সজাগ থাকে, কখন আমার মায়ের নবী আসবে, তারা দূর দেশে সফর করবে, মদিনা যাবে, পাহাড়ি পথ, দুর্গম এলাকা, তারা খাবার কোথা থেকে পাবে, তাদের জন্য খাবার রেডি কইরা আবু বকরের মেয়ে আসমা প্রতিদিন রাত্রি জাগরণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন দুইটা উট আমি খরিদ করেছি, একটা উটে আপনি আরোহণ করবেন, আর একটা উটে আমি চড়বো। আল্লাহর রাসূল গো,
উট দুইটাও রাস্তার দিকে তাকায় থাকে, রাতের বেলা ঘুমায় না। তারাও বুঝে গেছে যে আমার নবী আসবে, রাসূল আসবে, হিজরত করবে। অতএব উট দুইটাও রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় রাস্তার দিকে তাকায় থাকে, কখন আমার মায়ার নবী আসবে, আমার রাসূলকে নিয়ে আমরা সফর শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর এবার হাঁটতে শুরু করছে। এবার উটের উপর চেয়ে যখন চলতেছে, দুর্গম পথ, চলতে 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 যখন অনেক দূর চলে গেছে, এই সময় আর উট নিয়ে হাঁটা সম্ভব না। পাহাড়ের গিরিপথ, উটগুলোকে রাইখা এবার হাঁটতে হাঁটতে দুইজন শুরু করছে। কিছু দূর যাওয়ার পরেই আবু বকরকে দেখা যায় একবার রাসূলের ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, আবু বকর, ব্যাপার কি? আপনি কেন এত পেরেশান হয়ে এমন করতেছেন? একবার ডানে দৌড় দেন, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান, কেন এমনটি বারবার করতেছেন? আবু বকর ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছি, পিছনে দুশমনেরা আছে, কখন জানি আপনাকে লক্ষ্য কইরা তারা একটা তীর না জানি মারে। আমার মন কয় না জানি পিছন থেকে তীর মারতেছে, আমি আবার পিছনে যাই, তীরটা যেন আপনার গায়ে না লাগে, আবু বকরের গায়ে লাগে। আবার ডানে যাই, মনে কয় না জানি ডান দিক থেকে আপনাকে তীর মারতেছে, এবার ডানে যাই, তীরটা যেন আপনার গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ে লাগে। আবার বামে যাই, বামে গেলে যেন তাদের দুশমনদের তীর আপনার গায়ে না লাগে, আমার গায়ে লাগে। আবার সামনে যাই, এরকম ভাবে আবু বকর চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে যেন দুশমনের আক্রমণ প্রথমে আমি আবু বকরের গায়ে লাগে, যেন আপনার কোনো ক্ষতি না হয়। আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না। ওগো রাসূল, যদি আপনি না থাকেন তাহলে ইসলাম চালাবে কে? ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে কিভাবে? অতএব আপনি সেফ থাকেন, যত জুলুম অত্যাচার আসুক এটা আমি আবু বকরের উপর দিয়া যাক। সুবহানাল্লাহ। কি ত্যাগ করছে আবু বকর!